আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই, তার সাথে সাথে জানাই শুভ সন্ধ্যা। কারণ আজকের ব্লগটা এই সন্ধ্যাবেলা থেকে শুরু করছি। আর এই সন্ধ্যাবেলা আজকে ব্লগ শুরু করার একটা বিশেষ কারণ আছে। কারণটা অবশ্যই জানাবো না, জানিয়েরই। কারণ একটু পরে যাব বাজারে, আর বাজারে যাওয়ার উদ্দেশ্য তো একটা আছে। আর আমরা কেমন আছি বলো তো? আমরা বেশ ভালো আছি, বেশ ভালো আছি। বুঝতে পারছো মুখ দেখে যে খুব আনন্দে আছি। আনন্দে থাকার কারণ তো আছে বলো না? তো সেই জন্য হচ্ছে আনন্দে আছি। সমস্ত জিনিস এক এক করে বেরোচ্ছে, প্লাস বাজারে আজকে কী কারণে যাব সেটা তো দেখতেই হয়, আর তোমাদেরকেও সেটা জানাবো। তো সেই কারণেই আর কি আজকের ব্লগে আসা এই সন্ধ্যাবেলা। আর হ্যাঁ, তোমরা অনেকে অনেক কিছু বলছো, আসলে আমার শরীরটা বেশ কিছুদিন খারাপ ছিল, তোমরা জানো। তো সেই কারণে আমি একটু কেয়ারলি চলছিলাম নানান রকমভাবে, মানে বাড়ির দিক থেকে, সব দিক থেকে আর কি। তো ফুল ফোর্স নিয়ে আবার আগের মতো ভিডিও বানানো শুরু করলাম। চলো, পুরোপুরি সুস্থ আমি এখন। তো থাকো আমার সাথে, আশা করছি তোমাদের ভালো লাগবে। এটাই জানানোর সন্ধ্যাবেলা কেন যাচ্ছি। আজ অনেক দিন পর সন্ধ্যাবেলা বাজারে যাচ্ছি। বললাম না পুরোপুরি ঠিক আছে এখন, এখন তো যেতেই হবে। আর ঠিক থাকবো না, আমি তো যাবো ওই বাড়িতে 2 দিন পরেই। তো সেই আনন্দে পুরো আমি এখন ফিট। আমি তো না হয় না লাফাচ্ছি বাজারে যাব করে, কিন্তু ওই যে একজন ঘুমাচ্ছে, যদি ওঠে তাহলেই বাজারে যাওয়া হবে, না হলে আমাকে কে নিয়ে যাবে? সর্বনাশ! শাড়িটা উপরে তোলা ছিল, পা দিয়ে দিল সব ফেলে। এখনো শাড়ি জায়গায় তোলা হয়নি। যেটা রাখা সেটা রেখে, আর যেটা পরবো আরগুলো সব এরকম করে রেখেছি। এখন কখন যে ভিতরে রাখবে জানি না। তাহলে আমি রেডি হয়ে নিয়েছি, পুরোপুরি রেডি বেরোনোর জন্য। ও গায়ে একটা কিছু চাপাতে হবে তো, কারণ বাইরে হয়তো হালকা হালকা ঠান্ডা হতে পারে, কোনো আইডিয়াই নেই বাইরের সম্বন্ধে। তো যাই হোক, আমি এখন রেডি হয়ে নিয়েছি, এক্ষুনি বেরোবো বাজারে যাওয়ার উদ্দেশ্যে। আজকে আমার খুব আনন্দের দিন, যেহেতু আজকে কিছু কেনাকাটি করবো, তো সেই জন্য আনন্দটা বিশেষ করে হচ্ছে আমাদের। আর কি বলো, কেনাকাটি করা মানে বিশাল আনন্দের ব্যাপার। ও পার্সটা নেই। ট্রেন্ডসের অনেকগুলো কুপন পেয়েছিলাম, 3টে রয়েছে, আর 2টো যে কোথায় বাবা ভয় পেয়ে যাওয়ার মতো। স্কুটি কই? হুম, এই দোকানে হ্যাঁ হ্যাঁ। ট্রেন্ডসে কি যাবি? ডেট চলে যাবে, চল একবার ঘুরে আসি। 3টে কুপন আছে। তুই এখন পড়েছিস? এটা অনেক স্ট্যান্ডার্ড ওইটার থেকে।
বউ বলতে ঠিকই বলেছে। বাজার থেকে ঘুরে বাড়ি চলে এসেছি, আর এসে দেখলাম যে আন্টি আর আঙ্কেল এসেছে। আন্টির সাথে আবার গল্প করছি, নানান রকম গল্প। আমি আর অর্পণ দুজন বসে বসে বারান্দাতে। বাজার থেকে জাস্ট আসলাম, জাস্ট ও সরি 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 আমি ভুল বলছি, জাস্ট বাজার থেকে আসলাম না, নিচের থেকে জাস্ট আসলাম। এখন বাজে হচ্ছে 9:10। অনেকক্ষণ আগে এসেছি, এসে নিচে বসে বসে গল্প করলাম। গল্প করে টোরে এই যে দেখো বাজারে গেছি। যাই হোক একটা কিছু পছন্দ করে নিয়ে চলে এলাম খুব আনন্দের সাথে। বাজারে অনেকক্ষণ সময় কাটিয়েছি। তাছাড়াও নিচে এসে ধরো 6:15 তোমাদের বললাম তখন যে বেরোচ্ছি, তখনই বেরিয়েছিলাম। তারপরে হচ্ছে বাজারের কাজ মিটিয়েছি, 2-3টে দোকানের নিয়ে নিচে এসে গল্প করছিলাম। তো যাই হোক তোমাদের সেই সময় আমি না দেখাতে ভুলে গেছি, একদম আমার মাথায় নেই, আমি দেখাতেই ভুলে গেছি। আসলে গেছিলাম একটু জুয়েলারি শপে, ওখান থেকে এই দেখো নিয়ে এলাম একটা গিফট। কি হারে সোনার দাম বেড়েছে ভাবো, আমি তো মাথায় হাত না, অ্যাকচুয়ালি আমি দেখছি কদিন ধরে সোনার দাম, কিন্তু কিন্তু এমন অবস্থা, সে আমরা যখন সোনা কিনি তখন কি দাম ছিল আর এখন কি দাম, 3 ডবল দাম। কি আশ্চর্য ব্যাপার। তাই ভাবছি এখন মানুষের কোনো একটা জিনিস দিতে গেলে না হচ্ছে পছন্দ, কিন্তু দিতেও হবে, এরকম আর কি অবস্থা হয়েছে। পছন্দ হয় না, পছন্দ হয় সেই। তো চলো আমি এখনো ড্রেস চেঞ্জ করলাম না, তার আগে ভাবলাম তোমাদের যেটার জন্য আর কি ব্লগটা শুরু করা সেটা একটু দেখিয়ে দিই। আর আমারও না দেখালে ঠিক শান্তি লাগছে না, আমারও মাঝে মাঝে কি বলো নতুন জিনিস আসলে না মনে হয় যে আমি বারবার করে দেখি। ও হ্যাঁ, আমি ট্রেন্ডসে ঢুকেছিলাম, সেখান থেকে বেশ কিছু জামা কাপড় কিনেছি, তো সেগুলো আর দেখাচ্ছে না, ওগুলো পরে দেখিয়ে দেবো, ঠিক আছে। অনেক কিছু কেনা হয়েছে, মানে অনেকগুলো জামা কাপড় কেনা হয়েছে। আর এই দেখো এই ব্যাগ থেকে খুললাম আমি একটা, যেহেতু আমি জুয়েলারি শপে গেছিলাম তো সেখান থেকে একটা গোল্ডের জিনিস নিয়ে এলাম। আমার বেশ ভালোই পছন্দ হচ্ছে, দেখতেও বেশ ভালোই। ছোট্টর মধ্যে এখন অবস্থা হচ্ছে ছোট ছাড়া বড় দেওয়ার উপায় নেই, ইচ্ছা থাকলেও হচ্ছে না, এমন অবস্থা। সবারই তো একটা বাজেটের ব্যাপার থাকে না বলো, তাও তো বাজেটের ঊর্ধ্বে গিয়ে নিতে হলো, সে যাই হোক না কেন, এমন অবস্থা। দেখো এই যে একটা ইয়াররিং নিয়েছি, খুব সুন্দর, ছোট্টর মধ্যে, খুব পছন্দ হলো এই ডিজাইনটা, তো এটা নিয়ে নিলাম। এই দেখো, এই দেখো, জানি না তোমরা ঠিক কতটা বুঝতে পারছো, তো যাই হোক দেখতে বেশ সুন্দর দেখাচ্ছে তোমাদের কাছের থেকে। তো এটাই নিলাম আর কি, এটা নিতেই গেছিলাম, তো সেই জন্য মুখে অত হাসি নিয়ে গেলাম, খুব আনন্দ লাগে, আর ওই সমস্ত কিছু দেখতেও কত ভালো লাগে। এই আর কি নিলাম। আমার তো বারবার শুধু মনে হচ্ছে আমি খুলে খুলে দেখি, খুলে খুলে দেখি, বারবার শুধু একই মনে হচ্ছে যে বারবার একটু খুলি, খুলে খুলে একটু দেখি, খুলে খুলে একটু দেখি। আমি যে কতবার নিচে বসে থাকতে থাকতে কতবার দেখলাম। আমি মাকে তো এসে দেখালাম আমি সাথে সাথে, তো মা আমি সবাই মিলে দেখলাম, তারপরে আন্টি ছিল, আন্টি, এই আর কি। চলো ঠিক করে দেখে নি। হ্যাঁ এই দেখো কানেরটা, কি কেমন লাগছে এবার বলো, ঝুরঝুরি দেওয়া, কি সুন্দর লাগছে, কানে পরলেও খুব সুন্দর লাগছে, আমি ওখানে দেখছিলাম, তো এটাই নিয়ে নিলাম। আর ছিল ছোটোর মধ্যে, কিন্তু এরকম ঝুর দেওয়া ছিল না, এটা ঝুর দেওয়া আছে, তো নতুন মানে বিয়ের পর নতুন নতুন বেশ ভালো লাগবে। এই দেখো আমি তো লেগে পড়েছি মেহেন্দি করতে, বিয়ে বাড়ি যাবো বলে কথা, তো মেহেন্দি শুরু করেছি, এক হাতেই করবো, ডান হাতে বিয়ে। তো এই যে এই হাতে তো করতে পারবো না, শুধু এই হাতটাই করবো। এক পিঠ হয়েছে, আর এক পিঠ জানি না আজকে হবে কিনা, মনে হয় না আজকে আর করবো, কালকে করবো। আর এক পিঠ এই যে এখনো কমপ্লিট হয়নি, এখনো অনেক কাজ রয়েছে, খুঁটিনাটি অনেক কাজ রয়েছে, এগুলো ভরাট করতে হবে,
ওদিকে অর্পণ চলে এসছে বাড়িতে, খাবারের টাইমও হয়ে গেল, 10:30 বেজে গেছে, খাওয়া দাওয়া করতে হবে। তাও তো রাত হয়ে গেল, এখন একটু তাড়াতাড়ি খাওয়া হচ্ছে আমাদের। যাক, একটু টাইমটা একটু চেঞ্জ হয়েছে। তোমরা তো অনেক বলো যে তাড়াতাড়ি খাওয়ার কথা, তাড়াতাড়ি সে হতোই না, শেষ পর্যন্ত যাই হোক হয়েছে। তো চলো, হ্যাঁ, এটা কমপ্লিট করে নিয়ে খাওয়া দাওয়া সারবো। দেখো আমার মেহেন্দি কমপ্লিট হলো, পুরোপুরি কমপ্লিট। এই পিঠটা এরকম রেখেছি আর এই পিঠটা এরকম রেখেছি। আরেকজন ঘুমিয়ে পড়েছে, ঘড়ির কাঁটা এখন 11:20 বাজে। চলো আমিও এবার হালকা একটু শুকিয়ে গেলে আমিও শুয়ে পড়বো তুলেই। তারপরে কালার যা আসে আসুক, কালার আসছে কিনা জানো না, কারণ এই মেহেন্দিটা অনেক দিন, অনেক মাস আগে কেনা।